নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে রাখছি ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট। তো মাছ মাংস খাওয়া হলো, এই গরমের দিনে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন হয় না। তো আজকের যা যা প্রয়োজন, কেটে নিয়েছি কিছু লাউ, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ডালের বড়ি এবং কয়েকটা মশলা। তো এখানে প্রথমে আমি শুকনো খোলায় কয়েকটা মশলা গরম করে নেব। সেটা হচ্ছে এখানে নিয়েছি ধনে, গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা। এটা আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় কিছুক্ষণের জন্য গরম করে নেব। তো দেখো, কয়েক মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ ভালো গরম করে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি নামিয়ে গুঁড়ো করে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি ডালের বড়ি কয়েকটা ভেজে নেব। ডালের বড়িটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা একটুখানি ভেজে নেব। তো ডালের বড়ি কয়েক সেকেন্ড ভেজে এখন আমি ডালের বড়িটা তুলে নেব। কোনো নিরামিষ পদে এরকম যদি ডালের বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এরপরে আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখানে চাইলে তোমরা 5 ফোড়নও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম লাউয়ের টুকরোগুলো। তো লাউগুলোকে এখন এক এক করে সমস্তটাই দিয়ে দেবো। যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে লাউগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ লাউগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। আর লাউ রান্নার সময় কিন্তু একটা জিনিস সেটা লাউটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। লাউটাকে যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে, লাউয়ের ঘন্ট বলো তরকারি বলো ততটা স্বাদের হবে। তো আমি আজকে সুন্দর করে লাউগুলো ভেজে নেব। এরপরে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এবং লবণ এর উপর দিয়ে দিলাম। লাউটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো লাউটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। আর লাউ ভাজতে ভাজতে লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। তো সেই জলেই কিন্তু আমার লাউটা রান্না হয়ে যাবে। তো দেখো, বেশ খানিকক্ষণ আমি লাউটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি। আর লাউ থেকে জলও বেরিয়ে এসেছে। আর লাউটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো ডালের বড়িগুলো, কেননা ডালের বড়ি এখন না দিলে গলতে চাইবে না। তার জন্য ডালের বড়িগুলো দিয়ে সব কিছু ভালোভাবে আবার একসঙ্গে মিক্স করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো, আমার লাউটা কিন্তু দেখতেই পাচ্ছ যে অনেকটা গলে এসেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। তো এর জন্য আমি এখন কি করব, আরও খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আলাদা করে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয়নি, লাউটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন সামান্য পরিমাণ গরম জল অ্যাড করলাম, যাতে করে ডালের বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে জাল করে নেব, যাতে ডালের বড়ি আর সমস্ত সবজি সুন্দর করে ঝোলের সঙ্গে মিশে যায়। তো এরপরে দেখো, খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। ঢাকা তুলতেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। এরপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের আজকের নিরামিষ লাউ ঘন্ট রেডি হয়ে যাবে। ডালের বড়ি দিয়ে এরকম লাউ ঘন্ট গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।